আসসালামু আলাইকুম। এনিউ ম্যাথ মুখ সেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেকটি অনার্স দ্বিতীয় বর্ষের ক্লাস আপলোড করেছি, যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন। অর্ডিনারি সাধারণ অন্তরক সমীকরণ বইয়ের আমি চ্যাপ্টার 9 থেকে 16 পর্যন্ত সবগুলো চ্যাপ্টার আপলোড করে ফেলছি। আজকে আমি চ্যাপ্টার তিতাস পাবলিকেশনের চ্যাপ্টার 3-এর ডি এবং সায়েন্স ভিউ পাবলিকেশনের চ্যাপ্টার 4-এর ডি আপলোড করব। এটা হচ্ছে আমাদের টাইপ 4, 4 নম্বর নিয়ম। এখানে আমার যে বিষয়টা হচ্ছে, এখানে প্রকৃত অন্তরক সমীকরণ। এটা কি? অন্তরক সমীকরণ এম ডিএক্স যোগ এন ডিওয়াই। এখানে এম একটা ফাংশন এবং ওয়াই এন একটা কি আমাদের ফাংশন, ইজ ইকুয়াল টু 0। এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। এখন এককে প্রকৃত অন্তরক সমীকরণ বলা হইবে যদি এক এর বাম পক্ষ কি হয় আমাদের প্রকৃত হয়। যদি 1 নং সমীকরণে কি বাম পক্ষটা কি আমাদের প্রকৃত হয়, তাহলে আমাদের কি হবে? অন্তরক সমীকরণ বলা হবে, এই মানটা কি আমার সমান হয়। অর্থাৎ যদি এম ডিএক্স যোগ এন ডিওয়াই ইজ ইকুয়াল টু কত হয়, ডি ইউ হয়। যেখানে এম ইজ ইকুয়াল টু কত, এমটা হচ্ছে তো আপনার এক্স ওয়াই এর ফাংশন, এনটাও কি আমার এনটা হচ্ছে আমার কি এক্স ওয়াই এর ফাংশন, এবং ইউটা হচ্ছে আমার কত এক্স ওয়াই এর ফাংশন। এখানে এখানে যে বিষয়টা দেওয়া আছে, দেন এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই ইজ ইকুয়াল টু ডিও, এই বিষয়টা এখানে এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। আমি একটা উদাহরণ নিলাম। 1 নাম্বার এই আকারে আছে ই টু দি পাওয়ার এক্স কজ ওয়াই ডি ওয়াই প্লাস ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু 0। এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। এখানে যাহা কি প্রকৃত অন্তরক সমীকরণ 1 এর বামপক্ষ, এটা কি আমাদের প্রকৃত অন্তরক সমীকরণ 1 এর কি বামপক্ষ। এখন কিভাবে ওইটাই আমি আপনাদেরকে দেখাবো। এখানে বামপক্ষ কি আমার আছে কত, ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই ডি ওয়াই প্লাস ই টু দি পাওয়ার এক্স এক্স সাইন ওয়াই ডি এক্স, এটাই তো আমার আছে। এতটুকু সময় আমি লিখছি কত, ডি ইন্টু ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই। তার মানে কি, এটার যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা উপরেটা পাবো। কেমন পাবো দেখেন, ই টু দি পাওয়ার এক্স মনে করে স্থির রয়েছে, তাহলে সাইন ওয়াই করলে পাবো কত আমরা, কজ ওয়াই আর ডি ওয়াই প্লাস ই টু দি পাওয়ার এক্স এর যদি অন্তরীকরণ হয়েছে, ই টু দি পাওয়ার এক্স এর যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো কত, ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই সাইন ওয়াই করলে পাবো কত আমরা, সাইন ওয়াই ডিএক্স। মানে এটা হচ্ছে দেন ইউবি সূত্রের মতো কি আমাদের মিলে গেছে। একটারে অন্তরীকরণ করলে আমরা কি আরেকটারে পাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি কত, এতটুকু সমান কত, ডি এ অংশটা, মানে কত এই অংশটা ধরে নিলাম ইউ, তাহলে ডি ইউ। আর ডি ইউটা কার সমান আমাদের, যে এম ডি এক্স প্লাস কত এন ডি ওয়াই ইজ ইকুয়াল কত ডি ইউ। একটা অংশ কত, এটা এটা হচ্ছে আমার কত এন এন ডি ওয়াই, আর আর এতটুকু হচ্ছে কত এম ডি এক্স। এটা সমান আমরা লিখতে বলতে ডি ইউ। ইউ বলতে হচ্ছে আমার এই অংশটা। তার মানে কি, এই যে এটা ধরলাম আমরা ইউ, মানে ইউ বি সূত্র ইউ আর বি, এটা স্থির থাকলে এটা অন্তরীকরণ পাবো কজ ওয়াই ডি ওয়াই প্লাস ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স করলে পাবো আমরা ই টু দি পাওয়ার এক্স, আর সাইন ওয়াই তো সাইন ওয়াই করলে পাবো কত আমরা, সাইন ওয়াই মানে ইউবি। আশা করি এতটুকু বুঝতে পারছেন আপনারা। এখন আমরা একটা উপপাদ্য আছে, ওই উপপাদ্যটা সমাধান করব, তারপর দুইটা অঙ্ক সমাধান করে দেবো আপনাদেরকে। উপপাদ্য 1, প্রথম ক্রম অন্তরক সমীকরণ এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই ইজ ইকুয়াল টু 0 প্রকৃত মানে এক্সেট হওয়ার প্রয়োজনীয় নেসেসারি, অর্থাৎ যথেষ্ট সাফিসিয়েন্ট শর্ত হইল ডেল এম বাই ডেল ইজ ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স। এখন আমাদের যে কাজটা করতে হইব, এই প্রথম অংশটা দ্বারা এটা প্রমাণ করতে হবে, এবং এই অংশটা দ্বারা কি করতে হবে আমাদের, এই অংশটা কি আমাদের প্রমাণ করতে হবে, মানে একটা আরেকটার কি বিপরীত, একটা দ্বারা আরেকটা আমরা কি করব, প্রমাণ করব। তাহলে প্রমাণটা দেখেন, প্রয়োজনীয় শর্ত ধরে যে এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই, এম ডি এক্স প্লাস এন ডি ইজ ইকুয়াল টু 0, এটা দিলাম আমরা 1 নং সমীকরণে যা প্রকৃত।
তাহলে সংজ্ঞানুসারে একটি এবং কেবলমাত্র একটি ফাংশন ইউ, এটা কি ইউ অফ এক্স ওয়াই বিদ্যমান থাকিবে। ওই যে এখানে আমরা পাইছিলাম, ধরছিলাম যে ইউ, এখান থেকে যেখানে এম ডিএক্স প্লাস এন ডিও ইজ হলো তো ডিউ, এটা দিয়ে রাখলাম আমরা 2 নং সমীকরণ। কিন্তু ডি ইউ এটা আমরা ক্যালকুলাস 2 এ পড়ছি, মানে চেইন রুল। ডিউ সমান আমরা কি লিখতে পারি, ডেল ইউ বাই ডেল এক্স ইন্টু ডিএক্স প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই ইন্টু দ্য ডি ওয়াই। এটা হচ্ছে আপনাদের চেইন রুল। এখানে দুইটা চলক আছে এক্স ওয়াই, এজন্য কি দুইটা, যদি জেড থাকুক তাহলে এখানে কি হলো, আরটা হইলো। এটা আমরা কি লিখছি, চেইন রুলের সাহায্যে লিখছি। যারা চেইন রুলটা পড়ছেন তারা অবশ্যই এটা বুঝছেন। এই দিলাম আমরা 3 নং সমীকরণ। এখন আমরা 2 এবং 3 নং সমীকরণ কি করব, তুলনা করব। এখানে আছে ডিএক্স, এখানে ডিএক্স, তার মানে কি এম সমান ডেল ইউ বাই ডেল এক্স, তাহলে আমরা কি লিখছি দেন ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু এম। এই দিলাম আমরা 4 নং সমীকরণ। এখানে আছে ডিওয়াই, এখানে আছে ডিওয়াই, তার মানে কি এন সমান লিখতে পারি কত আমরা, ডেল ইউ বাই ডেল ওয়াই, এন সমান লিখতে পারি ডেল ইউ বাই কত ডেল, এটা দিলাম আমরা এম, মানে 5 নং সমীকরণ। এখন আমরা কি লিখতে পারি, ডেল স্কয়ার ইউ বাই ডেল ওয়াই বাই ডেল এক্স, মানে দুইবার অন্তরীকরণ, মানে এক্স ওয়াই, এটা সমান আমরা লিখতে পারি কত, মানে ডেল ওয়াই পরে লেখা যে কথা আগে লেখা কি আমাদের একই কথা, মানে সাইডে, মানে এতটুকু যে কথা আর এতটুকু আমাদের একই কথা, মানে আগে পরে লেখছি আর কিছু না। এখন দেখেন এখান থেকে মনে করেন ডেল বাই ডেল ওয়াইটা রাখছি, এখান থেকে ডেল বাই কত, ডেল বাই ডেল ওয়াইটা রাখছি, তাহলে আমার থাকতেছে কত, ডেল ইউ বাই ডেল এক্স এখান থেকে থাকতেছে ইজ ইকুয়াল টু, আবার যদি আমি এখান থেকে যদি আমি ডেল বাই ডেল এক্সট্রা রাখি, যে ডেল বাই ডেল এক্সট্রা রাখি, তাহলে আমার থাকতেছে ডেল ইউ বাই কত ডেল ওয়াইটা আমার কি থাকতেছে যেটা, তাহলে ইজ ইকুয়াল টু ডেল বাই ডেল ওয়াই, আর এতটুকু সমান আমরা ধরেছিলাম কত এম, যে এতটুকু সমান লিখতে হবে কত আমরা, ওই যে এম লিখছি, ইজ ইকুয়াল টু ডেল বাই ডেল এক্স, আর এতটুকু সমান ধরেছিলাম কত আমরা এন, এতটুকু সমান ধরেছিলাম কত আমরা এন, এন এটা এন, এটা হচ্ছে আমাদের 6 নং। তাহলে আমরা কি করছি, যে এটা দ্বারা কি করছি আমরা এটা প্রমাণ করতে পারছি। সুতরাং এক 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 প্রকৃত হইলে ইয়া 6 নং শর্ত কি পালন করে। এখন আমরা এতটুক থেকে কি করবো, এতটুকু আমরা কি করবো, প্রমাণ করব। তাহলে দেখেন যথেষ্ট শর্ত ধরে নিচেটা যেটা আমরা প্রমাণ করছি এটা লিখছি, ডেল এম বাই ডেল ওয়াই ডেল এন বাই ডেল এক্স, দিলাম আমরা 7 নং সমীকরণ। আবার ধরে এটা আমাদের মুখস্থ রাখতে হবে, পাই ইকুয়াল টু ইন্টিগ্রেশন এম ডি এক্স প্লাস এফ অফ ওয়াই, এটা এফ অফ ওয়াই, ওয়াই এর একটা কি ফাংশন, এটা দিলাম আমরা 8 নং সমীকরণ, এটা আপনাদের মুখস্থ লাগবে। এখন 8 নং হতে পাই, 8 নং দ্বারা আমরা এটা কি করবো, আমরা এক্স এর সাপেক্ষে কি করবো, আমরা অন্তরীকরণ করবো। অন্তরীকরণ করে তাহলে ফায়ার করলে কি হবে, ডেল পাই বাই ডেল এক্স ইজিক্যাল টু, এটা কি করবো, অন্তরীকরণ করবো। এখানে আছে ইন্টিগ্রেশন, তাহলে ইন্টিগ্রেশন আর অন্তরীকরণ কাটা গেলে তাহলে থাকতেছে কত এম প্লাস, আর এটা ধ্রুবক, এটা মান কত 0, 9 নং সমীকরণ। এবং 9 কে কি করবো, 9 কে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করি, যে এটা যদি আমরা ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করি, এটা তো আছে, আর এটা কোন কত ডেল ডেল ওয়াই কত ডেল ওয়াই, এটাই লিখছি আমরা, এটা তো আছে, এটার সাথে কি লিখছি আমি মনে করেন এটার সাথে আমরা কি লিখছি, ডেল ডেল বাই ডেল ওয়াই, এটা একসাথে লেখা হয়েছে। উপর আছে ডেল ডেল আর ডেল স্কোয়ার পাই, আর নিচে যে ডেল ওয়াই, তাহলে ডেল ওয়াই ইন্টু ডেল এক্স, যেটা ইজিক্যাল টু, আর এম এর যদি এক্স সাপেক্ষে করি তাহলে কি হবে, আমাদের ওয়াই সাপেক্ষে করি, ডেল এম বাই কত ডেল ওয়াই, ওয়াই সাপেক্ষে আমরা কি করতেছি, ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, দিলাম আমরা 10 নং সমীকরণ। এখন 7 ও 10 তুলনা করে পাই, এই 7 নং সমীকরণ আর 10 নং সমীকরণ আমরা তুলনা করব। এখানে যা আছে তাই তো লিখছি, আর ডেল এম বাই ডেল ওয়াই আমরা কি লিখতে পারি, এই যে দেন ডেল এম বাই ডেল ওয়াই সমান লিখতে পারি ডেল এন বাই ডেল এক্স, আমি এটা লিখছি ডেল এন বাই ডেল এক্স, এই দিলাম আমরা 1 নং সমীকরণ। 11 নং সমীকরণ। এখন 11 কে x এর সাপেক্ষে কি করি আমরা, সমাকলন করি। 11টা কি করব আমরা, x এর সাপেক্ষে কি করব আমরা, সমাকলন করব। তো সমাকলন এখানে আছে কি ডেল বাই ডেল অন্তরীকরণ, তাহলে সমাকলন আর অন্তরীকরণ কাটা থাকতেছে কত আমার n ইজ ইকুয়াল টু, আমরা কার সাপেক্ষে করতেছি, এটা আমরা কার সাপেক্ষে করতেছি, x এর সাপেক্ষে,
তাহলে এক্সটা বাদ যাইবো মানে এক্স তাহলে থাকতেছে কত ডেল বাই কত ডেল পাই বাই কত ডেল হয় ডেল পাই বাই ডেল হয় এক্স হিসাবে করতেছি এই জন্য এক্সটা বাদ বাকি রয়েছে কত আমার ডেল পাই বাই কত ডেল ওয়াই এই যে ডেল এক্স প্লাস আর একটা আমাদের ধ্রুবক মান পাই এই ধ্রুবক মানটা ধরে রয়েছে আমরা সাই সাই পাই অফ কত সাই প্রাইম ওয়াই এটা হচ্ছে ধ্রুবক মানটা মানে ওয়াই না সরি সাই প্রাইম অফ ওয়াই হলো ওয়াই এর কি একটা ফাংশন এটা কি আমাদের একটা ওয়াই এর কি একটা ফাংশন এই জন্য আমরা এভাবে লিখছি ধ্রুবক থাকে একটা সুতরাং এখন আমরা যে মানটি পাই সেই মানটি আমরা বসাবো সুতরাং এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই এম সমান কত পাইছি আমরা এম সমান পাইছি দেখেন এম সমান পাইছি ডেল পাই বাই ডেল এক্স আর কত ডিএক্স প্লাস এন সমান পাইছি আমরা এই অংশটা এখানে লিখছি আর সাথে আসলে কত আমার ডিওয়াই এই জন্য সাথে কি হয়েছে আমার যে ডিওয়াই হয়েছে ডিওয়াই হওয়ার পরে দেন এতটুকু সমান আমরা কি লিখতে পারি দেন সেন রুলের মতো দেন হয়ে গেছে তাহলে আমরা কি লিখতে পারি ডি পাই সেন রুল ডি পাই যে কথা আমাদের কি এটা কি একই কথা মানে সেন রুলের সূত্রের মতো প্লাস এখানে যে বাকি অংশটা আছে এটা লিখছি এখানে অন্তরীকরণ আছে একটা একটা অন্তরী মানে ওই সাই প্রাইম তাহলে একটা কমন নিছি ডি তাহলে পাই রয়েছে পাই যুগ এখান থেকে যখন একটা কমন নিচে রয়েছে ওটা আমার একটা তাহলে আমরা কি লিখতে পারি সাই ওয়াই যে সাই অফ কত ওয়াই তার মানে এটা করলে আমরা কি এটাই পাচ্ছি এখন এই মানটা তো আমাদের ধ্রুবক আর ধ্রুবকটা যখন আমরা ডি মানে অন্তরীকরণ ধ্রুবকটা যখন আমরা অন্তরীকরণ করব তখন আমরা কি পাবো জিরো পাবো যা কি প্রকৃত আশা করি সবাই এটা বুঝতে পারছেন এখন দুইটা গুরুত্বপূর্ণ ম্যাথ আপনাদেরকে সমাধান করে দেব প্রকৃত অন্তরক সমীকরণ সমাধানের সূত্র যে কোনো একটা সূত্রতে আপনাদের ম্যাথ করলে হবে দেখেন ইন্টিগ্রেশন ওয়াই ধ্রুবক মানে ওয়াইটা কি আমাদের ধ্রুবক এম অফ এক্স ওয়াই দুই চলক দুটো হয় তাহলে এক্স ওয়াই ইন্টু ডি এক্স প্লাস ইন্টিগ্রেশন এন অফ এক্স ফাই ইন্টু ডি ওয়াই যেগুলো হচ্ছে সি দুটা সূত্র যে কোনো একটা সূত্রটা করলে হবে সূত্রটা লিখে রাখছি এখন এক নম্বর সমীকরণটা দেখেন সমাধান করো এটা দেওয়া আছে আমাদের জিরো আর এই সমীকরণটা আমরা কি করছিলাম এক নম্বর সমীকরণ ধরে নিলাম এখন এককে কি করবো আমরা এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই জিরো এর সাথে কি করবো আমরা তুলনা করে পাই জিরোর সাথে যদি তুলনা করি তাহলে আমরা এম ডি এক্স তার মানে কি এটা এম তাহলে আমরা লিখছি এম সমান এতটুকু এন ডি ওয়াই তাহলে এতটুকু সমান কত আমাদের এন এবং এন ইজ কত এতটুকু এম দ্বারা যদি আমরা ওয়াই সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু ওয়াই সাপেক্ষে করতেছি ওয়াই তাহলে ওয়াই সাপেক্ষে যদি করি তাহলে এম মানটা কি ধ্রুবক 3x² ধ্রুবক আর ওয়াই তো আনি আচ্ছা তারপর আছে এটা কি করছি আমরা ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করছি করার পরে এর মানটা পাইছি আবার এন দ্বারা কি করছি আমরা এ দ্বারা কি করছি আমরা এক্স এর সাপেক্ষে করছি ডেল এন বাই ডেল এক্স তার মানে কি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছি এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি এটা তাহলে কি পাবো এক্স টু দি পাওয়ার 1 সাথে 3টা কি সামনে আসবো তাহলে 3x² প্লাস আর এই মানটা তো আমাদের ধ্রুবক তার জন্য কি জিরো তাহলে আমরা পাইছি কত এতটুক সমান যে মানটা পাইছি এতটুক সমান এই মানটা পাইছি তাহলে কি আমার দুয়ার আমার এটা সমান কি এই মানটা আমরা পাইছি এই সমান পাই তাহলে আমাদের কি অঙ্ক সামনের দিকে আগাবো যদি অঙ্ক সমান না পাই এই অংশ এটা যে মান যেটা পাইছি এই অংশটার মান যদি আমরা এতটুকু না পাই মানে সেম না পাই তাহলে অঙ্ক সামনের দিকে আগানো যাবে না যেহেতু আমরা সেম মান পাইছি তাহলে এই মানটা কি আমাদের প্রকৃত তাহলে আমরা এর সামনের দিকে আগাবো নির্ণয় সমাধান ইন্টিগ্রেশন ওয়াই ধ্রুব এম ডি এক্স প্লাস ইন্টিগ্রেশন এন এক্স পাই ইন্টু ডি ওয়াই হলো তো সি সূত্রটা লিখছি এম এর মান যা আছে এখানে বসাইছি আর এম এর মান এম সমান কত ছিল আমাদের এই যে এই মানটা ছিল এম আমি এখানে লিখছি আর এখানে আছে এন এক্স পাই তার মানে কি আমাদের যে এন এর যে মানটা ছিল আর এক্স এন সমান যেটা ছিল যেখানে এক্স এর মানটা আছে ওটা কি আমাদের হবে না এক্স পাই মানে কি এক্স এর মানটা হবে না এন এর মান থেকে কি আমাদের এক্স এর মানটা হবে না যে এন সমান এত যার মানে কি আমার এক্স এর মানটা হবে না
তাহলে আমরা পাবো কত 2i, এই যে 2i আর আছে তো 2 এই হলো তো সি, সূত্রের সি। এখন দেখেন ওয়াই ধ্রুব, তার মানে ওয়াইটা কি আমাদের ধ্রুব, ওয়াইটা ধ্রুব রেখে দিলাম। এই তিনটাও কি আমাদের জানি ধ্রুব। মানে এক্স স্কোয়ারে আমরা ইন্টিগ্রেশন করলে পাবো কত x³/3, এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন x³ কত 3 মাইনাস 6টা কি ধ্রুবক, এক্স এর ইন্টিগ্রেশন হয়েছে x² কত 2, ইন্টিগ্রেশন এক্স এর ইন্টিগ্রেশন x² কত 2 প্লাস এই 2টা ধ্রুবক, ওয়াই এর ইন্টিগ্রেশন কি y² কত 2 ইজ ইকুয়াল টু তো সি। এই 3 আর এই 3 কাটা তাহলে দেখছো y³ মাইনাস এটা কাটা 3 মাইনাস 3x² প্লাস এটা কাটা দেখছো কত y² ইজ ইকুয়াল টু সি। এটা হচ্ছে আপনাদের উত্তর। আশা করি সবাই বুঝতে পারছেন। কথা বুঝতে না আসলে সমস্যা হলে আবার দেখেন, তাহলে বুঝতে পারবেন। এখন 2 নম্বর আরেকটা দেখেন, এখানে x পাই আছে, এজন্য কি x এর মান লিখছি না, শুধু আছে 2i লিখছি। মানে n এর মান থাকে, n এর মানটা থেকে কি x এর যে অংশটা আছে ওটা কি করছি বাদ গেছে। আচ্ছা 2 নম্বরে দেখেন আরেকটা, সমাধান করো, দাগটা দেওয়া আছে ইজ ইকুয়াল টু 0। এখানে x m শুধু m দিলে অথবা কি xy m অফ xy ধরলে সময়, এখানে m অফ xy ইজ ইকুয়াল টু আমার এই অংশটা এবং n অফ xy সমান কত এই অংশটা লিখছি। এখন আমরা কি করবো অন্তরীকরণ করব, m এর যদি করি তাহলে কি পাবো আমরা ডেল m বাই কত ডেল y ইজ ইকুয়াল টু m দ্বারা কি করবো আমরা y সাপেক্ষে করব, m দ্বারা যদি y সাপেক্ষে করি তাহলে x এটা তাহলে কি এর ধ্রুবক মান কি 0 প্লাস 3x আছে এই 3x y স্কয়ারে করলে পাবো কত 2y, তার মানে 3 × 6xy। আবার n দ্বারা কি করবো, যে n এর মান দ্বারা কি করবো আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তার মানে x এর সাপেক্ষে যদি y³ ধ্রুবক 0 প্লাস এনে 3x² সরি আমরা কি x এর সাপেক্ষে করতেছি, x এর সাপেক্ষে করলে 3y হচ্ছে ধ্রুবক 3y, আর x স্কয়ারে করলে পাবো কত x² করলে পাবো কত আমরা 2x, x² করলে পাবো 2x গুণ করলে পাবো 6xy। তার মানে কি এটার মানটা আর এটার মানটা কি আমাদের একই রকম হয়েছে, তার মানে কি আমাদের প্রকৃত। তাহলে আমরা কি সামনের দিকে আগাতে পারবো। যেহেতু ডেল m বাই ডেল ইজ ডেল n বাই ডেল x, যেহেতু সেহেতু প্রদত্ত অন্তরক সমীকরণটি আমাদের কি প্রকৃত। তাহলে এখন আমরা এই সূত্র লেখা মানগুলো ভাষায় আমরা সমাধান করব। নির্ণয় সমাধান এই সূত্রটা লিখলাম, m অফ xy মানটা ধরছিলাম যে মানটা বসাইছি, n অফ n n এর মানটা কি x পার মানে n এর মান থেকে কি আমার x এর মানটা কি আমাদের হবে না, n এর মান থেকে আমাদের x এর মানটা হবে না। তাহলে আমরা দেখেন n এর মান আছে এটা, তার মানে কি আমাদের x এর ফাংশন হবে, তাহলে পুরো হবে, তাহলে তাকে কত আমার y³। তাহলে আমি y³ লিখছি শুধু, এই y³। এখন ওয়াইটা কি আমাদের ধ্রুবক, এখানে ওয়াইটা কি আমাদের ধ্রুবক, তাহলে x³ এর ইন্টিগ্রেশন কি আমাদের x⁴/4 প্লাস এই 3y² কি 3y² ধ্রুবক, x এর এটা x শুধু x এর ইন্টিগ্রেশন কি x² কত 2 প্লাস y³ এর ইন্টিগ্রেশন y⁴/4 ইজ ইকুয়াল টু কত c। উভয় পক্ষের যদি আমরা 4 দিয়ে গুণ করি অথবা অথবা 4 যদি লসাগু নেই তাহলে আমরা পাবো, মনে করো উভয় পক্ষের আমি 4 দ্বারা গুণ করছি, তাহলে আমরা কি পাবো 4 উঠে 4 আনিছে 4 কাটা, তাহলে দেখো x⁴ প্লাস এর মধ্যে 4 দিয়ে গুণ করে 4 এর সাথে 2 এই যে 2 আর এখানে 3 আছে, আর আছে কত x² y² প্লাস 4 এর দ্বারা গুণ করছি তাহলে উঠে 4 আনিছে 4 কাটা দেখো y⁴ আর এখানে পাবো কত 4c। তাহলে আমার কি x⁴ প্লাস 3 × 6 6 x² y² প্লাস y⁴ এখানে তো আমার দুয়ারা মানে কি আমাদের ধ্রুবক, এই ধ্রুবক মানটা ধরে নেব কত আমরা c'। এটাই আপনাদের উত্তর। আশা করি সবাই বুঝতে পারছেন।